রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা লাইন আজকে মনে পড়ছে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কেন এই লাইনগুলো মনে পড়লো? এই লাইনগুলো কেন মনে পড়লো সেটা সৃজিতা ব্যাখ্যা করবে। ঈশানের কথা শুনে সত্যি সত্যি মনে হচ্ছিল যে সত্যি তো এত দিক বিদিক আমরা ঘুরেছি, কিন্তু আমাদের দেশের দিকে, নিজের দেশের মাটির দিকে, নিজের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যে খনি রয়েছে, সেইটা আমরা আদৌ কতটা ভেবে দেখেছি বা আদৌ সেই দিকে কতটা তাকিয়েছি। আমি সৃজিতা রয়েছি ঈশানের পাশাপাশি আজকে আপনাদের সঙ্গে বাংলার প্রাইম টাইমে। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আগামী আধ ঘন্টায়, চলুন একে একে শুরু করি। আপনারা জানেন যে সম্প্রতি বাজেট মানে অন্তর্বর্তীকালীন বাজেট ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যেহেতু ভোট, তাই জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। তবে সেই বাজেটে সবথেকে বেশি কি গুরুত্ব পেয়েছে? সেই বাজেটে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে আমাদের দেশের পর্যটন। আসলে কিছু মানুষের অভ্যাস আছে যে যখন মন হবে তখনই আমরা বাইরে অন্য কোথাও ঘুরতে চলে যাব, মানে পায়ের তলায় সর্ষে যেটাকে বলে, যে ঘরে থাকতে মন চায় না। হ্যাঁ, অনেকে ইউরোপ ভ্রমণে যান, যেতেই পারেন, তাতে কোনো ভুল নেই, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তার পাশাপাশি আমাদের দেশে কি কি রয়েছে? আমাদের দেশে আন্দামান রয়েছে, আমাদের দেশে লাক্ষাদ্বীপ রয়েছে, আমাদের দেশে এরকম প্রচুর তীর্থক্ষেত্র রয়েছে যেখানে হয়তো আমরা সারা জীবনে কখনো গিয়ে উঠতেই পারি না বা যাওয়ার কথা ভাবিও না। তবে হ্যাঁ, এবার ভাবার সময় এসেছে। আমরা সম্প্রতি দেখেছি যে লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর বাকিটা আপনারা জানেন, মালদ্বীপ থেকে তার প্রতি যে কটাক্ষ, এবং তারপর ভারতীয়দের কি প্রতিক্রিয়া, এবং কার্যত ভারতীয়রা কিছুটা হয়তো মুখই ফিরিয়েছেন মালদ্বীপ থেকে, এবং লাক্ষাদ্বীপে হয়তো হচ্ছে এখন আগামীর ডেস্টিনেশন। তবে শুধু লাক্ষাদ্বীপ নয়, লাক্ষাদ্বীপের পাশাপাশি আমাদের দেশে বহু পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলিকে এক্সপ্লোর করা, যাকে আবিষ্কার করা, যাকে নতুন করে চেনার সময় হয়তো দীর্ঘ সময়তেই ছিল, কিন্তু আরও আরেকবার হয়তো আপনাদেরকে জানানোর সময় এসেছে। এবং কেন্দ্রীয় সরকারও এই বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এবারের যে বাজেট পেশ করেছে তাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে পর্যটনের দিকে, এবং এই পর্যটনকে কীভাবে উন্নত করা যায়, মানুষের কাছে আরও সহজ করে দেওয়া যায়, তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সমস্ত বিষয়গুলি আমরা একে একে জানাবো, তাই তো ঈশান? কি দেখলেন? কেমন দেখলেন? ভারতের বৈচিত্র্য, ভারতের রং, ভারতের নানা রকম ভূপ্রকৃতি, পরিবেশ, সংস্কৃতি, কি বিচিত্র এই গোটা ভারত ভূমি, কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত দেখলেন নিশ্চয়ই। আজকে বারবার প্রথমে শুরুটা করেছিলাম কি দিয়ে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা লাইন মনে পড়ে গেছিল, আবার একটা প্রবচন মনে পড়ছে, যা নেই ভারতে তা নেই ভারতে। মানে এই প্রবচনটা কি জন্য ব্যবহার করা হয়? যা এই ভারতে নেই তা গোটা বিশ্বে কোথাও নেই, মানে গোটা বিশ্বে যা যা আছে সব কিছু এই ভারতে আপনি কোথাও না কোথাও খুঁজে পেয়ে যাবেন। কিছু ছবি দেখিয়ে নেব। এই ছবিটা দেখুন, এই রকম প্রকৃতি হঠাৎ দেখে মনে হতে পারে ইউরোপের কোথাও, কিন্তু এটা তো জম্মু কাশ্মীর ট্যুরিজমের সৌজন্যে পাওয়া একটা ছবি, একটা ভিডিও। কি অসাধারণ প্রকৃতি! এটা এই দেশের ছবি, এটা এই দেশের ছবি, ভালো করে দেখে নিন। জম্মু কাশ্মীরের
ছবিগুলো দেখলেন, জম্মু কাশ্মীর ট্যুরিজমের ছবিগুলো দেখলেন। আমাদের দেশের কোন কোন প্রান্তে এইরকম কোন কোন জায়গা আছে সেরকম আরও কয়েকটা ছবি দেখিয়ে নেব। কেন এই দেশের সরকার এই মুহূর্তে পর্যটনে 48% বরাদ্দ বৃদ্ধি করে দিল একটা বাজেটে? তার কারণ এই দেশের সরকার জানে যে এই দেশে পর্যটনের যে অতুল সম্ভাবনা লুকিয়ে আছে সেইটা অন্য কোনো দেশে নেই পৃথিবীর। এই বৈচিত্র্য, এই প্রাকৃতিক বৈচিত্র্য, এই ভৌগোলিক বৈচিত্র্য, এই সাংস্কৃতিক বৈচিত্র্য পৃথিবীর অন্য কোথাও নেই। তার একটা ছোট্ট খণ্ডাংশ দেখালাম। এবার ভারত সরকারের দেওয়া আরেকটা ভিডিও দেখুন, দার্জিলিং। এইটা দার্জিলিংয়ের ছবি এবং এই ভিডিও সৌজন্যে ভারত সরকার। এই সাংস্কৃতিক বৈচিত্র্য দেখুন, হিমালয়কে দার্জিলিং থেকে কেমনভাবে দেখতে লাগে, হিমালয় থেকে নেমে আসা নদীকে দার্জিলিংয়ে কেমন দেখতে লাগে। একটু আগে আমরা দেখাচ্ছিলাম কাশ্মীর, এবার দেখাচ্ছি দার্জিলিং। এবার আরেকটা ছবি দেখাবো, আরেকটা ছবি। পিসিআরকে বলবো এবার আরও একটা ছবি দেখাতে, যে ছবি গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে গিয়েছে। যে এই মুহূর্তে এই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন দেখে অনেকটা মনে হচ্ছে যেন একজন বাঙালি ভদ্রলোক হেঁটে যাচ্ছেন, কুর্তা বা পাজামা পরা, গায়ে একটা চাদর জড়ানো, সমুদ্র সৈকতে হেঁটে বেড়াচ্ছেন লাক্ষাদ্বীপে। এই একটা ছবি শুধু গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে এমন নয়, এই ছবিটা আমাদের ভারত মহাসাগরেই অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্রের গোটা অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্নরকেলিং করছেন। এবার আরেকটা ছবি দেখুন, এটা আরেক প্রান্ত, উত্তর ভারত। একেবারে সুদূর উত্তর কাশ্মীর দেখালাম, তারপর পূর্ব ভারতে দার্জিলিং দেখালাম, দক্ষিণে সমুদ্রের বুকে লাক্ষাদ্বীপ দেখালাম। এবার দেখুন তীর্থ পর্যটন, অযোধ্যায় সেই নবনির্মিত রাম মন্দির। তীর্থ পর্যটন অযোধ্যায় সেই অদ্ভুত রাম মন্দিরের সেই যে দৃশ্য গোটা দেশকে নাড়া দিয়েছে, সেই দৃশ্য। অর্থাৎ তীর্থ পর্যটন হোক, সমুদ্র সৈকতে পর্যটন হোক, জম্মু কাশ্মীরে পাহাড়ের কোলে গিয়ে প্রায় ইউরোপীয় দেশের মতো ভূপ্রকৃতি দেখতে পাওয়ার অনুভূতি হোক, দার্জিলিংয়ের পাহাড় হোক, উত্তর পূর্বের নাম না জানা কত বনভূমি হোক, বা আমাদের সুন্দরবন হোক, ম্যানগ্রোভের অরণ্য হোক, রাজস্থানের মরুভূমি হোক, কচ্ছের রান হোক, লাক্ষাদ্বীপ হোক, এত বৈচিত্র্য এই ভারতে রয়েছে। সেটা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, সেটা ভৌগোলিক বৈচিত্র্য, সেটা আবহাওয়ার ফারাক, সেটা সাংস্কৃতিক বৈচিত্র্য, এত রকম রয়েছে এই দেশে যে সারা জীবনে এই দেশটাই ঘুরে ওঠা যায় না। এবং সেই জন্যই ভারত সরকার সেই জায়গাটাকে চিহ্নিত করেছে।